মর্নিং মামা। ঘুম কাটেনি? ভাল লাগছে না? আজ অনেকদিন পর না, তাই আজকে যাও, কাল থেকে আবার ভালো লাগবে। আমি খাবারটা করে আনি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। শিল্পী স্কুল যাওয়ার সময় উঠেছে বাইরে যাব, অন্যান্য দিন বাগান যাই, তাও যেতে পারিনি। আজকে শিল্পীর প্রথম স্কুল। আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ 2026। বছরটা কীভাবে শুরু হলো আর আমরা 5টা দিন পার করেও ফেললাম। কালকে ইকো পার্কে এত ঠান্ডার মধ্যে ঘুরেছি, তো এই জন্য আমার ঠান্ডা লেগে গেছে। আমার এমনিতে একটু ঠান্ডা লাগার ধাত আছে। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এখন এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। আর পা থেকে জুতো আমি খুলতে পারছি না, খুললেই ঠান্ডা লাগছে। এই যে এতগুলো বাসন আছে যেগুলো আমাকে ধুতে হবে। আর জামা কাপড় কিছু ছিল, বের করেছি, কেন বলছি, তুলে ভাঁজ করে রেখেছি, এগুলো গোছাতে হবে। এই কাজ আছে, কাজকর্ম করি। তারপর শিমটি স্কুল থেকে আসার আগে সমস্ত কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তো চলো, পরে দেখা হচ্ছে। শীতকাল হোক আর গরমকাল হোক, চুল ছেড়ে আমি কাজ করতে পারি না। এবার রান্নাঘরের কাজ করব। শিমটির স্কুল যাওয়ার সময় আমি শুধু সিচুয়েশনটা ভাবছিলাম, আমার এখন এত ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি ঠান্ডা আজকে একটু কম আছে মনে হয়, আমারই একটু বেশি লাগছে। ও বারবার করে বলছে, মামা বাইরে প্রচন্ড ঠান্ডা, তুমি এসো না। আর এইবার ভ্যাকেশনের পর প্রথম দিন আজকে স্কুলে আছে, তো ওরও একটু অনিচ্ছাই ছিল স্কুল যাওয়ার, কিন্তু স্কুল তো যেতেই হবে, আবার এক্সাম সামনে। কি বলবো, বাচ্চা কাচ্চাগুলোকে দেখলেও না খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, মা বাবার হাত পা বাঁধা। তো চলো কাজ করি আর কি। ঠান্ডার মধ্যে জলে হাত দিতে ইচ্ছা করে, কিন্তু এই 2-4টে বাসনের জন্য আবার ডিশওয়াশার চালাবো, আমি নিজেই নিই। একদম অল্প কয়েকটা বাসন রয়েছে, খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন বাটি। আমার তো মনে হচ্ছে সারাক্ষণ লেপের তলাতেই থাকে, ভালো লাগছে না। এই যদি অতনু শোনে যে আমি মেশিন চালাবো না, সেই জন্য বাসন আবার হাতে ধুয়েছি, একেই ঠান্ডা লেগেছে, আবার চিল্লাচিল্লি করবো। কিন্তু করবো, এই 2-4টে বাসনের জন্য কি ডিশওয়াশার চালাবো? কারেন্ট উঠবে না, সঞ্চয় তো করতে হবে। রান্নাঘর পরিষ্কার করবো, ফ্যান পরিষ্কার করবো, অনেক কাজ রয়েছে, কখন করবো জানি না। তাড়াতাড়ি করেই করতে হবে, একটু বসতে পারবো না, অনেকটা লেট হয়ে গেছে। এখন প্রায় 11:30 মতো বাজতে যায়। আর আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে, ঘুম ভাঙলো তখন প্রায় 10:30 মতো বাজে। এতটা হয় না লেট, শিল্পী স্কুল যাওয়ার পর কোনোদিন শুই না। আজকে আর থাকতে পারছিলাম না, চোখ জুড়িয়ে আসছে, না শুলে হবেই না, তাই শুয়ে পড়েছি। চলো কাজ করি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। কি গো, বাথরুমে গেছো? শোনো এদিকে, তোমার মেয়ে বলে আবার কিসে অ্যাক্টিং এ পেয়েছে, সিলেক্ট হয়েছে। পেয়েছে কেন বলছি, আবার তো অ্যাক্টিং ড্রামাতে আবার সিলেক্ট হয়েছে। কে বললো? এই যে মহারানী। আজকে স্কুল থেকে কোনো দিয়েছে সার্টিফিকেট? না। দেবে তাহলে। কিসের সার্টিফিকেট? ওই যে কি এসওএফ এর একটা ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম না, পরীক্ষা, ওটা হয়েছে, তাই সার্টিফিকেট স্কুল থেকে দেবে। কি হয়েছে? ফার্স্ট না, তুমি 15 র‍্যাঙ্ক করেছো, 15 এলিশে তুমি 31 পেয়েছো। ওই এসওএফ অলিম্পিয়াড, ওই তো এখন একটা রয়েছে, ওইটা। যাই হোক, ভালো ভালো খবর। এখন বাজে কটা বাজে? 4:30 বেজে গেছে। স্নান টান করে পুজো দিয়ে এসে বসলাম, জমে শীতে ধরেছে। আমি নিজেও মোজা পরেছি, শিনুকেও মোজা বের করে দিয়েছি, মোজা পর, গায়ে কিছু দিস চাই না দিস, কিন্তু মোজাটা পর। ঘরে অত গরম না, কিন্তু নিচে এত ঠান্ডা না, পা দেওয়া যায় না। আর এই লোকটাকে তো জুতো বের করে দিলে পরে না। তোমার কি জুতো বের করবো? না, লাগবে না, ওর জুতো লাগে না বাবা। আমি আর আমার মেয়ে জুতো পরি, ও পরে না, আর ও ঘরে বেশিক্ষণ থাকেও না। দোকানে দেখলে জুতো পরতে পারো গো। যাই হোক, ওকে নিয়ে আর মাথা ব্যথা করে লাভও নেই। এখন লাঞ্চ করবো। আমার প্রচন্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। কালকে রাত্রেবেলা ওই বেটাই খেয়ে দিয়ে এসে আমার শরীরটা না
খুব খারাপ করছিল। তারপর বাড়িতে এসে আমি একটু লুচিও খেয়েছিলাম। মা চানা মশলাটা এত ভালো করেছে, লোভ সামলাতে না পেরে খেয়েছি, আর আমার প্রচন্ড পরিমাণে অম্বল হয়ে গেছে। সকালবেলা আমি 12:40 মতো মানে শুয়েই ছিলাম, কি করব না করবো বুঝতে পারছিলাম না। তারপর মিনুদিও আজকে আসেনি, তার কাজকর্ম করলাম, তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। গোপুসোনাকে স্নান করালাম, জামা কাপড় চেঞ্জ করালাম। চলো গোপুসোনাকে তোমাদেরকে একটু দেখাই। সিন্ডি দিকে রেডি হচ্ছে, তারপর অতনু স্নান করবে, একসাথে লাঞ্চ করবো। সোনাকে স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। মায়াপুর থেকে তুলসীর মালাটা নিয়ে এসেছিলাম, তার মধ্যে লেখা রয়েছে রাধা। আমি এটা আজকে পরিয়ে দিয়েছি। জানি না আমার পড়ানোটা ঠিক হয়েছে কিনা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ গোপুসোনা সম্পর্কে আমার ধ্যান ধারণা জ্ঞান অনেকই কম, আমি খুবই কমই জানি। তো চেষ্টা করি যতটুকু পারি। তো তোমরা আমার ভুল যদি হয় তাহলে আমাকে ভুলটা বলে দিও। ফুলটা আজকে আর চেঞ্জ করা হয়নি, কারণ ফুল আনেনি, কালকে চেঞ্জ করে দেবো। আজকে লাঞ্চের মেনু 5 মিশালি তরকারি, পেঁয়াজকলি, আলু, আরও কত রকমের সবজি আছে। একটা তরকারি হয়েছে, আর হয়েছে পমপ্লেট মাছের পাতলা করে ঝোল। এখন কি মাখছিস? ক্রিম ময়শ্চারাইজার। হিমালয়ারটা? রাতে বোরোলিংটা দিচ্ছিস? না। ঠোঁট ফেটেছে? হ্যাঁ, অনেকটাই। বোরোলিংটা দিবি। আর এই ড্রয়ারটা কেনার পর, সরবাবু একটুখানি, এই ড্রয়ারটা কেনার পর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এর মধ্যে প্রচুর জিনিস সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায়। আর এই পুতুলটা আমার শাশুড়ি আগের বছর মেলা থেকে কিনে দিয়েছিল, রথের মেলা থেকে, আর এখন এটা আমার ক্লিপ রাখার জায়গা হয়েছে। আর এই ড্রয়ারটা তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো, ভীষণই ইউজফুল, আর অনেক কিছু জিনিস তুমি অর্গানাইজ করে রাখতে পারবে একদম হাতের কাছে, তাই না বল বাবা? অনেক কিছু রাখা যায়। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, নাকে ক্রিম লেগে আছে। চা পাতাটা নাড়িয়ে নাড়িয়ে খেও।